আজকে তোমাদের সাথে আমাদের ছোট্ট মিছরির সেই ছোট্টবেলা থেকে থাকা একটা অভ্যেস তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, মিছরিকে আমি আনার আগে আমাদের পাশের বাড়ির একটা দিদির কাছে তো ছিল, দিদি ওকে রেস্কিউ করেছিল। পরে জানতে পেরেছি যে ও ওর মায়ের কাছ থেকে একদম আলাদা হয়ে গিয়েছিল, একদম ভিজে যাওয়া অবস্থায় ওকে দিদি পেয়েছিল। আর এমনও হয়েছে যে পরবর্তীকালে ওর মা হয়তো এসেছিল, কিন্তু এরকম নাকি হয় আমি ঠিক জানি না, যে যখন কোনো বিড়াল তাদের বাচ্চাদের গায়ে মানুষের গন্ধ পেয়ে যায় তারা নাকি আর যারা বাইরের বিড়াল তারা নাকি আর নিজেদের বাচ্চাকে নিতে চায় না। তো হয়তো মিছরির সাথে ওরকমই কিছু হয়েছিল, আমি যতটা শুনেছি ততটা তোমাদেরকে বলছি। তারপরে তো আমি মিছরিকে ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি, আর মিছরি এখন আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। এবার ব্যাপার হলো, মিছরিকে যখন এনেছিলাম তখন ওর বয়স ছিল মাত্র 45 দিন, সেটা তোমাদেরকে আমি অনেক আগে থেকেই বলেছি। তো ব্যাপার হলো, ও তো নিজের মায়ের ব্রেস্ট ফিডিং করতে পারেনি। এবার বাচ্চারা তো একটা সার্টেন বয়স পর্যন্ত ব্রেস্ট ফিডিং করে। তো আমাদের কাছে আসার পরে আমি এটা দেখেছি যে ও যখন আমার মায়ের কাছে থাকে, ঠিক এইভাবে এখানে যেটা তোমরা দেখছো, যে আমার মায়ের নাইটির ঠিক মাঝখানটা শুয়েছে, ও মা নাইটিটাকে পেতে দেয় আর ও ঠিক ওই জায়গাটাতে শুয়ে এইরকমভাবে নিজের পরটাকে চষে, যেরমভাবে একটা বাচ্চা নিজের মায়ের ব্রেস্ট ফিডিং করে ঠিক সেইভাবে মিছরি ওর পটাকে চষে। আর বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝা যায় যে ওর ওই পটাকে ব্রেস্ট ফিডিং করার যে অভ্যেস, ঠিক সেইভাবে ওর পটাকে কাজে লাগায়। আর এটাও আমরা লক্ষ্য করেছি যে ও যখন এরকম করে তখনও ওর পিছনের দিকের পটাকে এরমভাবে চষে, দেখো না, চুষে চুষে পটাকে পুরো ফুলিয়ে ফেলেছে, ঠিক এই রকম করে ফেলে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ও যখন নিজের পিছনের দিকের ডান দিকের পটাকে চুষছে, ও কিন্তু নিজের সামনের দিকের বাঁ দিকের পটাকে দিয়ে জায়গাটাকে ঢাকা দিয়ে রেখেছে আর বারবার করে সংকোচন প্রসারণ করছে হাতটাকে। এবার আমি আমার মাকে জিজ্ঞাসা, হাতটাকে বলতে চাইছি সামনের দিকের যে বাঁ দিকের পটা সেটাকে। এবার আমি আমার মাকে বলছি, মা আমাকে গল্প করছে যে বাচ্চারা যখন ব্রেস্ট ফিড করে, সেটা ইভেন একটা হিউম্যান চাইল্ডও যখন ব্রেস্ট ফিড করে তখন কিন্তু ঠিক এই রকমভাবে মুখটাকে ঢেকে রাখে। মা আমাকে আবার মার নাইটিটা দিয়ে দেখাচ্ছিল যে আমি যখন ব্রেস্ট ফিড করতাম তখন আমি কীভাবে এরকম করে মায়ের কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখতাম জায়গাটাকে। তো আমার মা বলে, ও যেহেতু আসলে ছোটোবেলা থেকে একদম ব্রেস্ট ফিড করতে পারেনি, সেই জন্য ওর এই অভ্যেসটা রয়ে গেছে। আর মা বলে যে এটা নাকি ওর নেশা, মাকে দেখলেই ওর নাকি নেশা ধরে। হ্যাঁ, লিটারেলি এটাই হয়, মাকে যখন ও দেখে আর ওর যখন এটা করার ইচ্ছে হয়, বারবার করে মার কাছে গিয়ে মিউ মিউ করে, মা কোলে নেওয়ার পরে ও এইরকম করতে থাকে। আর অবাক করা ব্যাপার হলো, এটাও আমাদের আর কারুর সঙ্গে করে না, শুধু মায়ের সঙ্গেই করে। ব্যাপারটা খুব কিউট, একটা চুপচুপ করে আওয়াজও হয় এটা যখন করে, তবে এতে ওর কোনো সমস্যা না হয়।